আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই নিজেদের নিয়ে অনিশ্চয়তায় ভুগি। অন্যদের সঙ্গে তুলনা করে মনে করি আমি যথেষ্ট নই, আমি পারবো না। কিন্তু সত্য হলো আপনি কখনোই অন্যকে পুরোপুরি ভালোবাসতে পারবেন না যদি নিজেকে ভালোবাসতে না শেখেন। মনোবিজ্ঞানীরা বলেন নিজের ভালো ও দুর্বল দিক দুটোই মেনে নেওয়াই হলো প্রকৃত আত্মপ্রেম। গবেষণায় দেখা গেছে যখন আমরা নিজের সঙ্গে মধুরভাবে কথা বলি মস্তিষ্কে তৈরি হয় সুখের রাসায়নিক প্রভাব, আর নিজেকে দোষারোপ করলে বাড়ে মানসিক চাপ। তাই এবার জেনে নেওয়া যাক নিজেকে ভালোবাসার 7টি কার্যকর উপায়। প্রথম উপায়, নিজের প্রতি সদয় হন। ভুল করা মানবিক। ভুলের পর নিজেকে ব্যর্থ ভাববেন না, বরং বলুন আমি শিখছি। নিজেকে ক্ষমা করতে পারলে মন শান্ত থাকে, আত্মবিশ্বাস বাড়ে। দ্বিতীয় উপায়, নিজের সীমা নির্ধারণ করুন। সবকিছুর জন্য হ্যাঁ বলা জরুরি নয়, যেখানে দরকার দৃঢ়ভাবে না বলুন। এতে আপনি আপনার সময়, শক্তি ও মানসিক ভারসাম্য বজায় রাখতে পারবেন। এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে সম্মান করে ও সমর্থন দেয়। তৃতীয় উপায়, শরীরের যত্ন নিন। সুস্থ শরীর ছাড়া সুস্থ মন সম্ভব নয়। নিয়মিত ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুম দিন। যখন শরীর ভালো থাকে তখন মনও ইতিবাচকভাবে কাজ করে। চতুর্থ উপায়, তুলনা করা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় দেখা ঝলমলে ছবির পেছনে লুকিয়ে থাকে অনেক না বলা কষ্ট। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা না করে মন দিন নিজের অগ্রগতির দিকে। আপনার পথ, আপনার গল্প আলাদা, এটাই আপনার শক্তি। পঞ্চম উপায়, ছোট ছোট সাফল্য উদযাপন করুন। প্রতিটি অর্জন যত ছোটই হোক উদযাপনযোগ্য। একটি কাজ শেষ করতে পারলে নিজেকে বলুন ভালো করেছো। এতে আত্মবিশ্বাস বাড়বে, ইতিবাচক শক্তি তৈরি হবে। ষষ্ঠ উপায়, ইতিবাচক কথায় নিজেকে অনুপ্রাণিত করুন। আপনার মনের ভেতরের কণ্ঠস্বরই সবচেয়ে শক্তিশালী। তাই প্রতিদিন নিজেকে বলুন আমি পারবো, আমি মূল্যবান, আমি যথেষ্ট। এই ছোট ছোট বাক্যগুলো ধীরে ধীরে আপনার মানসিক অবস্থাকে বদলে দেবে। সপ্তম উপায়, যা আপনাকে সুখ দেয় সেটিতে সময় দিন। গান শোনা, বই পড়া, ভ্রমণ করা বা যে কোনো প্রিয় কাজ যা আপনাকে আনন্দ দেয় সেটি করুন নিয়মিত। এগুলো শুধু মন ভালো রাখে না, জীবনের ভারসাম্যও ফিরিয়ে আনে। অনেকে মনে করেন নিজেকে ভালোবাসা মানে অহংকার করা, কিন্তু বাস্তবতা উল্টো। নিজেকে ভালোবাসা মানুষই অন্যদের প্রতি সবচেয়ে সহানুভূতিশীল হয়। কেউ ভাবে নিখুঁত হলেই তবেই নিজেকে ভালোবাসা যায়, কিন্তু প্রকৃত আত্মপ্রেম হলো নিজের অসম্পূর্ণতাকেও ভালোভাবে গ্রহণ করা। আবার অনেকেই ভাবে সাফল্য পেলে নিজেকে ভালো লাগবে, কিন্তু আসল আত্মপ্রেম শুরু হয় ভেতরের গ্রহণযোগ্যতা থেকে, বাইরের অর্জন থেকে নয়। নিজেকে ভালোবাসা কোনো একদিনের কাজ নয়, এটি একটি দৈনন্দিন অভ্যাস। সবশেষে মনে রাখুন আপনি মূল্যবান, কারণ আপনি যেমন তেমনভাবেই অনন্য। তাই আজ থেকেই শুরু করুন নিজেকে ভালোবাসা। এক ছোট পদক্ষেপেই বদলে যেতে পারে আপনার পুরো জীবন।